আপনার আমার নবী শুরু, আপনার আমার নবী শেষ। আমার নবীকে দিয়ে আল্লাহ সৃষ্টিগুলো শুরু করেছেন, আমার নবীকে দিয়ে খতম করেছেন। কিন্তু আল্লাহর ওলিদের যে শুরু হয়েছে, শেষ কবে হবে এটা আল্লাহই ভালো। এটা হচ্ছে বালায়াতের জামানা, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন এটা কিসের জামানা? আপনার আমার মাঝে আল্লাহর ওলি পয়দা হবে। কি হবে? আপনার আমার মধ্যখান থেকে আল্লাহর ওলি পয়দা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে অলিকুলের সম্রাট কে? হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা বলেন? এটা আপনারা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস নিয়ে যাওয়াই, বিশ্বাস করা, বিশ্বাস রাখাটাই ইমানদারের কাজ। কারণ সকল আউলিয়া কেরামদের গর্দানে হচ্ছে গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, অলিকুলের সম্রাট, অলিকুলের শিরোমণি বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি বন্ধু তিনি ছিলেন। শাবানের চাঁদের 29 তারিখ রাত্র ছিল। গাউসে পাক যেদিন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, বন্ধু গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যেদিন বরফের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, সেই দিন ছিলেন বন্ধু শাবানের চাঁদের 29 তারিখ রাত। সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল, এমন অবস্থা ছিল সেই রাত্রিতে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি এবং কালো মেঘাচ্ছন্ন পুরো আকাশের রং কালো ছিল। আপনারা সবাই জানেন শবে বরাতের চাঁদের 29 রাত্রে বা 30 তারিখ রাত্রে রমজানের চাঁদ ওঠে। কথা বলে না কেন? ওঠে কি ওঠে না? আরো জোরে বলেন। ঠিক তেমনি শবে বরাতের চাঁদের 29 তারিখ রাত্রে বন্ধু বরফের আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে ধরা দামে কদম বাড়িয়ে দিলেন। কিন্তু 29 তারিখ চাঁদ উঠলো কিনা, দিন বন্ধ, রাত সন্ধ্যা, পুরো ছিল ঘোর অন্ধকারময় পরিবেশ। গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি, তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। দিন চলে গেল, বন্ধু রাত্র ফুরিয়ে গেল। রাত্র শেষের দিকে গাউসে পাক পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন। সকাল ভোর যখন হলো রে, দেখবেন আমরা শাবান মাস এই যে আসতেছে সামনে, ফেব্রুয়ারি মাস, শাবান মাস, ঠিক কিনা বলে? শাবান মাসের যেই কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের দিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করল আসলো, রাতের বেলা চাঁদ কেউ দেখতে পায়নি, কেউ বন্ধু দেখতে পায়নি চাঁদ। সকাল ভোর যখন হলো, গাউসে পাক পৃথিবীতে এসছে, এখনো সেই সমাজ জামানার মানুষগুলো জানে না। সেই জামানায় মানুষগুলো জানে না আবু সালেহ মুসা জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে, যিনি ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, সকাল যখন হলো বন্ধু, মানুষগুলো গাও আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে বন্ধু কি করলেন? ভিড় জমাতে থাকলেন, ভিড় জমাতে থাকলেন। তিনি একজন আল্লাহর ওলি। গত রজনীতে আমরা চাঁদ দেখতে পাইনি, তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো, আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না। দৌড়ে চলে আসলেন মানুষ, এসে দেখে আবু সালেহ মুসা জঙ্গি বাড়ি নাই। মানুষগুলো বিচলিত হয়ে গেল, এখন কি করব, কি করব, কোন সলিউশন কার কাছ থেকে নেব? সকাল হয়ে গেল, সকাল বেলা যদি আমরা কোনো খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙে যাবে, কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ।
পাকের মা মাত্র ওই পৃথিবীতে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন। এবার তিনি বললেন, আমার স্বামী বাড়ি নাই রে, তবে আমি আপনাদেরকে একটা ঘটনা আমি বলে দেব। এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নুরানি সন্তান পৃথিবীতে এসেছে। ওই সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে। মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্র সন্তান। ফজরের আজানটার কিছুক্ষণ আগে আমার এই সন্তান আমার স্তন চেপে ধরে দুধ পান করলো। যখন বন্ধু ফজরের আজান হলো, ফজরের আজান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেয়, সে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয়, বাম দিক দিয়ে দেয়, সে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয়। কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না, কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না। ভাবলাম দুধ সে অভিমান করে খাবে না নাকি অন্য কিছু দিয়ে চেষ্টা করেছি রে, কোনোভাবেই তাকে দুধ পান করাতে পারছি না, কোনো খাবার তাকে আমি খাওয়াতে পারছি না। আমার মনে হয় ওই যে আজকে গত রজনীতে চাঁদ দেখা গিয়েছে, আমার মনে হয় রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আমার সন্তান আমার স্তনে চেপে ধরে দুধ খায় না। এবার ওই তৎকালীন সময়ে মানুষগুলো সবাই চিন্তা করলো, উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একজন আল্লাহওয়ালা, ওনাদের বিয়ের খবর তো আপনারা সবাই জানেন। নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে বন্ধু ফলের ঋণ শোধ করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে, কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনে যাকে আবু সালে মুসা জঙ্গি বিবি বানাইলো গাউসে পাকের মা, ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানায় আছে বাগানের মালিক হলেন তিনি। শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো ওনাকে বিয়ে করতে হবে। বন্ধু মা যেহেতু বন্ধু আল্লাহর ওলি রে, বাবা যেহেতু বন্ধু আল্লাহর ওলি, তৎকালীন সময়ে সব মানুষ চিন্তা করলেন সত্যি আল্লাহর ওলির করে নিশ্চয়ই আল্লাহর ওলি হয়েছে, আমরা আজকে থেকে রোজা শুরু করে দিলাম। কেউ বন্ধু কোনো খাবার খেলো না, সবাই রোজা রাখলো। দিন চলে গেল, ওই কয়েক ঘন্টা হয়েছে মাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে কদম দিয়েছে বন্ধু। কয়েক ঘন্টা হয়েছে, তিনি সারা দিন কোনো খাবার খায়নি। যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি কি করলেন, মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন, তার মানে ইফতারি করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত 100% সত্য বন্ধু। আমি আপনাদেরকে বলি গাউসে পাকের বয়স হবে মাত্র 7 থেকে 8 বছর। কত বছর খেয়াল করেন আপনারা আমার সঙ্গে, মাত্র 7 থেকে 8 বছর বয়স হবে বন্ধু গাউসে পাকের। গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনি আল্লাহর ওলি রে। গাউসে পাকের বয়স যখন 7 থেকে 8 বছর হবে, এমন অবস্থায় এক মহিলার বন্ধু অনেকগুলো কন্যা সন্তান হলো। এবার গর্ভের মধ্যে তার কন্যা সন্তান, কি কন্যা সন্তান, এবার তার গর্ভের মধ্যে কন্যা সন্তান। স্বামী বলে দিয়েছে সবগুলো কন্যা সন্তান তুমি প্রসব করেছো, এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে এবার আমি তোমাকে আমার বউ হিসাবে রাখবো না, কি করে দেব, ছেড়ে দেব বা তালাক দিয়ে দেব। গাউসে পাক বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বসে বসে বন্ধু বোঝেনি তো আল্লাহর ওলি ধ্যান করতেছেন, খেয়াল করতেছেন, অন্য মনস্ক হয়ে আছে। গাউসে পাক দেখেছে ওই মহিলা অনেক ফল ফ্রুট নিয়ে তার বাবার কাছে গেল। যখন ফিরে আসলো ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বললো, বুড়িমা দাঁড়াও গো, মা তুমি দাঁড়াও না। কয় কি বাবা? ওই বুড়ির মনটা, ওই মহিলার মনটা খুবই খারাপ। কয় আপনার সমস্যা কি? কয় আমার অনেকগুলো কন্যা সন্তান, এবার আবার গর্ভে সন্তান আছে, যদি এই সন্তান কন্যা হয় স্বামী তালাক দিয়ে দিবে।
কয় আপনি যে পীরের কাছে এসেছেন, আপনার পীরের কাছে এসেছেন, তিনি কি বলেছে? কয় ছেলে হবে না মেয়ে হবে এমন কোন সমাধান তিনি দেয়নি। দেয়নি বলাতে আবার গাউসে পাক বললেন উনি মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা। ওই মহিলাকে একটা ডাক দিয়ে বললেন আপনি আপনার ওই পীর সাহেবের কাছে যান, হুজুরের কাছে যান, গিয়ে বলেন আমার ছেলে হবে না মেয়ে হবে বলেন। যদি বলতে না পারেন তাহলে আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তা আপনি আবার আমাকে ফেরত দিয়ে দেন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে করুন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করতেছেন এটি কাল্পনিক গল্প? আরে না, অনেক প্রবাসীরা তো আমার নবী সম্পর্কে মন্তব্য করতে দ্বিধা করে না, ঠিক কিনা বলেন? দেখেন না একজন কইছে নবীরে কাউবয়, খেয়াল করেন না আপনারা? নাম বলার দরকার নেই, যে যত কথাই বলক না কেন এই ভূখণ্ডের মালিক আল্লাহর ওলি, এটা নিঃসন্দেহে মুমিনরা বিশ্বাস করে। মুনাফিকরা বিশ্বাস করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ওমা কথা কয় না কেন? ঠিক বলতে পারেন না? আরে জোরে কোন ঠিক না বেঠে? যদি আপনার কলিজা আপনার মন যদি কয় ঠিক তাহলে ঠিক বলেন, আপনার মন যদি ঠিক না বলে আপনি ঠিক বললেন না, কারণ মুখে কইবেন একটা অন্তরে কইবেন আর একটা, এটাই মুনাফিক। কথা কন না কেন? ভিতর বাহিরে একুরেট যার সেই হলো ঈমানদার। এবার কি করলেন? ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। আপনি আমার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছেন, আপনি বলে দেন আমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এবার ওই গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি তিনি একটা ডাক দিয়ে বললেন এটার খবর জানে আল্লাহ। কয় আল্লাহ যদি জানে তাহলে আপনি আমার পক্ষ থেকে উপঢৌকন রাখার হক রাখেন না। সুবহানাল্লাহ। কই তুমি তো একটু আগে দিয়ে গেলা, এখন তোমার ভাষা পাল্টে ফেললা, এটার কারণ কি? এবার ওই বুড়ি একটা মহিলা দেখা দিলেন, কে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে? কই বালক আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। বন্ধুরি আমার, এবার কি করলেন আবু সালেহ মুসা জঙ্গি? এবার কি করলেন? গাউসে পাকের এই ছোট্ট গাউসে পাকের গালে একটা থাপ্পড় মারলেন। গাউসে পাক এবার বাবার হাত শক্ত করে ধরে বললেন বাবা, বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাবা, আমার একটা গালে থাপ্পড় দিয়েছো, আরেকটা গালে যদি আমার থাপ্পড় বসায়া দাও এই পৃথিবীতে আমি একটাও নারী রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। বলে হুজুর এত পাওয়ার কেন? এই যুগের মানুষের বিবেক ছোট, শিক্ষা দীক্ষার পরিধি ছোট, এই কারণে বড় কিছু শুনলে তার মাথায় কাজ করে না। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্ট্রে প্রবাসীরে কইেন এটা অস্বীকার করতো কে? আল্লাহর ওলিদের কারামত করলে কয় এগুলো কাল্পনিক গল্প। ওই যে প্রবাসী বলে এদেরকে বলবেন যে তুমি এইটাকে পারলে বাপের পেটা হলে খণ্ডন করো। আল্লাহ বলেছেন তুমি আমার ওলিদের সাথে যুক্ত হয়ে যাও, আমার জান্নাতে চলে আসো। তাহলে আবার বুঝেন আল্লাহর ওলি কেমন করে হয়েছে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা কেমন করে হলো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি, আপনারা শুনে রাখেন। আজকে আপনারা দেখবেন আপনারা সারাদিন জাগলেও আল্লাহ ডাক শুনে না, এমন একজন বুজুর্গ লোকের কাছে গেছেন, তার উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করছে। কথা কয় না? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। ছোট্ট গাউসে পাক মাকে একদিন ডেকে ডেকে বলে মা আমাকে আপনি ক্ষমা করে দেন। বাবা গো তুমি তো আমার সাথে এমন কোন অন্যায় করনি, এমন কোন অপরাধ করনি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে ক্ষমা করতে হবে।
এই কথা বলছো কেন? এবার ওই গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা, কথা বলিস না যে এখানে কি আপনার কোনো জরুরি কথা আছে? মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুমি তো কোনো অন্যায় করনি, আমি তোমাকে কেন ক্ষমা করতে হবে? মা আমি তোমাকে অনেক বড় ব্যথা দিয়েছি বাবা, মাত্র তুমি পৃথিবীতে এসেছো, এখনো আমি মাকে ব্যথা দেওয়ার সময় হয়নি, তুমি আমার কাছে ক্ষমা চাও। তার কারণ কি, তার মানে কি? এই কথা বলার পরে এবার বন্ধু গাউসে পাকের মা ডাক যখন দিলেন, বললেন বাবা গো তুমি কি অন্যায় করেছো? মা আমি যখন পেটে ছিলাম, আমার দিকে তাকান, মা আমি যখন পেটে ছিলাম, আমি পেটে থাকা অবস্থায় আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল। আসলে কিন্তু সত্য, গাউসে পাকের মা গাউসে পাক তখন পেটে, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পেটে মায়ের আঙ্গুর খেতে মনে চেয়েছে। দেখবেন আমাদের অনেক মায়েরা আছে, পেটে যখন বাচ্চা আসে অনেকের অনেক কিছু খেতে মন চায়, কথা কয় না কেন? এক একজনের এক একটা। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমার পেটে খিদা বন্ধু, আঙ্গুর খেতে মন চেয়েছে। এবার মা কি করলেন, আঙ্গুর বাগানে চলে গেলেন। আঙ্গুর বাগানে যাওয়ার পরে তিনি সুন্দর একটা আঙ্গুরের থোকা যখন দেখলেন, দেখার পরে এবার তিনি ওই আঙ্গুরের থোকার দিকে বন্ধু হাতটা বাড়ায় দিলেন। হাতটা বাড়াইয়া দিতে দেরি, তখন ওনার মা, তখন তিনি গর্বে, তখন ওনার মায়ের পেটে তো প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। ওই প্রচন্ড ব্যথা শুরু হওয়ার কারণে উনি ওই আঙ্গুর খাওয়ার কথা বলে গেছে, ব্যথার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়েছে। এবার ওই গাউসে পাক ডেকে ডেকে বলে, মা ওই যে তুমি আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল খাওয়ার জন্য, তুমি যখন ওই হাতটা উপরের দিকে বাড়িয়েছিলে তখন তোমার পেটে ব্যথা হয়েছিল। ওই দিন আমি এত জোরে তোমাকে আঘাত করেছিলাম, তুমি এই ব্যথার কারণে যেন আঙ্গুর খাওয়ার স্বাদটা বলে যাও। বাবা তুমি কেমন করে বুঝতে পারলা? মা আপনি যে হাত উপরের দিকে বাড়িয়েছিলেন, ওই আঙ্গুরের থোকার উপরে অংশে বিষাক্ত সাপ ছিল, আপনার হাত ওই পর্যন্ত গেলে আপনাকে বিষাক্ত সাপ সবল মেরে দিত। এটা আমি দেখতে পেয়েছি আপনার ওই গর্ভে, পবিত্র গর্ভে বসে বসে। আমি সেটা দেখে আপনাকে এমন জোরে আঘাত করেছিলাম, আপনি ব্যথার কারণে নিচের দিকে বসে গেছেন, আঙ্গুর খাওয়ার স্বাদ আপনি ভুলে গেছেন। আমি সেদিন সেটা করেছিলাম আপনাকে বাঁচানোর জন্য। ওই দিনের গুস্তাখি আপনি আমাকে ক্ষমা করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কে বোঝা যায়, কে বোঝা যায় আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আর জোরে বলেন। বন্ধুরি আমার, এই জন্য এই পৃথিবীর মানুষ যত বেশি আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, তাদের জীবন, তাদের লাইফ স্টাইল তত বেশি পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ পথ চলার জন্য কোনো না কোনো মুরব্বী লাগে, উপদেষ্টা লাগে। আমরা মুসলমান, বিশেষ করে আমরা বাংলাদেশের বাঙালি মুসলমানদের উপদেষ্টা হলো বন্ধু আল্লাহর ওলিরা। বুঝি আসছে না আমার কথা? আরো জোরে বলেন। এই গাউসে পাকের জামানায় বন্ধু আপনাকে আমাকে যদি কেউ ঘাস উঠাইয়ে দেয় আমরা খামুনি। গাউসে পাকের জামানায় না শুধু আমার এই চাচা বসে আছে, ওই যে চাচা মুরব্বীরা বসে আছে, আমার মনে আছে বন্ধু, আমি ছোট, মানে 7-8 বছর বয়স হবে, তখনও ভাবতাম কখনো এলাকা জুড়ে জুড়ে মহামারী আসতো, কথা কয় না? আপনারা শোনেন নাই? আমরা মিছিল করতাম, আমার ছোট থাকতে এক সময় মনে আছে, পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে মানুষ মরে যাচ্ছে, এটা আমি দেখেছি। একটা সময় আমি বুড়ো, আমাদের পুরো গ্রামের চারপাশে আমরা অনেক ছেলেরা, যুবকরা মিলে বন্ধু জিকির করেছি, রাউন্ড দিয়েছি এ বালা থেকে মুক্তি পাওয়ার জন্য। হইতো কি হইতো না? গাউসে পাকের জামানায় এমন একটা মুসিবত বন্ধু আসলো, কোন ডাক্তার, কোন কবিরাজ, বন্ধু কোন ওঝা কি করতে পারতেছে না, এটাকে নির্মূল করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করে পারতেছে না। এই চেষ্টা করে পারতেছে না, না পারার কারণে সর্বশেষে গাউসে পাকের হাত কাছে চলে গেল।
গাউসে পাকের কাছে যখন বন্ধু চলে গেল, তখন ওই তৎকালীন সময়ে গাউসে পাকের জামানায় মসজিদের আঙ্গিনা থেকে বন্ধু আমি ওনার জীবনী পড়ে পেয়েছি, ওই ওনার মসজিদের সামনে থেকে আপনার আমরা এখন এগুলো বাধা গাছ বলি, কি বলি বাধা, আছে না, চিকন চিকন ধানের মানে জালার মতো হয়, আলির মতো হয়, চিকন চিকন দেখতে খুবই সুন্দর, এরকম একটু একটু করে আল্লাহর ওলির হাতে চিমটি দিয়ে দিয়ে এক একজনকে দিয়ে দিচ্ছে, আর এক একজন চিবিয়ে চিবিয়ে বন্ধু রস খেয়ে নিচ্ছে। যারা বিশ্বাস করে খেয়েছে তারাই ওই তৎকালীন সময়ে মহামারীতে বিমার থেকে মুক্তি নিয়ে গেছে, আর যারা বিশ্বাস করতে পারেনি তারা ভোগান্তিতে পড়েছে। আওয়াজ তুলে বলো আল্লাহু আকবার। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু আমার, দিকে তাকান, আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের দৃষ্টি, আল্লাহর ওলিদের চপত চলা এই সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত করো। এই উলিল আমর দ্বারা শায়েখদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, ও ফেয়ার মি, জোরে জোরে করুন আল্লাহু আকবার, আর জোরে করুন আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আপনারা কি আজকে আল্লাহ পাওয়ার উসিলা হিসাবে মাহফিলটাকে কবুল করছেন না? কথা বলেন না কেন? কিন্তু এইটা যে করলে সওয়াব হয়, এটাতে আসলে যুক্ত হলে যে মানুষ বেনিফিট পায়, এটা শিখছেন কার থেকে? আলেমদের থেকে না? আপনি যে আলেমের কাছ থেকে শিখেছেন, উনি শিখেছে ওনার ওস্তাদের কাছ থেকে, ওনার ওস্তাদের কাছ থেকে। এমনি করে করে মনির দিকে চাইয়া দেখেন 360 আউলিয়ার হাত ধরে এসেছে। কথা কন না কেন? আরো জোরে বলে। আমি কিন্তু কোরআন থেকে বলছি, আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেম এবং ওলিদের কথা। আলেমদেরকে যুক্ত করা হলো কেন? আলেমদেরকে যুক্ত করার কানে মানি হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? মজা হয় না? মজা হয় না? আরে মনে হয় যে সুবহানাল্লাহর তালা দিয়া দরজা বন্ধ করে রাখি দিছেন। আপনারা এলাকার লোকের সুবহানাল্লাহ তালাবদ্ধ আছে? তালাবদ্ধ সুবহানাল্লাহ দিলে হইতো না, আপনারা বেকে জান্নাতের মেহমান। আর নবী কয় তোমরা যখন জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। আমার নবীজি বলে দিয়েছেন রাতের বেলা জান্নাতের বাগানে গেলে জান্নাতের মেহমানের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। এই যে আমার কর্নার থেকে আর বায়ুগা আকার মজা করি সুবহানাল্লাহ কইছে, আপনারা ব্যাকে মিলি কোন সুবহানাল্লাহ। আরে আর যারা কর্না মিয়া আমরা তো সুবহানাল্লাহর চর্চা নাই, কইবেন কেমনে? মুখে ঠোঁটে অন্তরে তো জড়তা একবারে বাসা বাঁধছে, আছে খালি বেদাত লই একখানা ঠিক কথা কইছেন এমনি।